আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব বিশ্বাসী 7 বার পড়লেও আবার উঠে দাঁড়াবে। আমরা হিতোপদেশ তার 24-16 পদ পাঠ করব। কেননা ধার্মিক 7 বার পড়িলেও আবার উঠে, কিন্তু দুষ্টেরা বিপদ পাতে নিপাতিত হইবে। আপনি কি কখনো মনে করেছেন আমি বারবার ব্যর্থ হচ্ছি? কখনো কি মনে করেছেন যে আমি বারবার ব্যর্থ হচ্ছি কোনো কাজে? আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন আপনার আধ্যাত্মিক জীবনে? আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন? আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আমি বারবার ব্যর্থ হচ্ছি? ঈশ্বর নিশ্চয়ই আমাকে আর ব্যবহার করবেন না, তার কারণ আমি বারবার পড়ে যাচ্ছি। আমার আত্মিক জীবনে আমি বারবার পড়ে যাচ্ছি, আর সেই জন্য ঈশ্বর হয়তো আমাকে আর ব্যবহার করবেন না। আপনার কি কখনো এরকম মনে হয়েছে? আপনার কি মনে হয়েছে আমি এতবার পাপ করেছি যে আমার আর ফিরে যাবার মুখ নেই? আপনার কি এরকম মনে হয়েছে যে আমি বারবার আমার আত্মিক জীবনে পড়ে গেছি, আমি বারবার পাপের মধ্যে পড়ে গেছি, আমি বারবার বিশ্বাস থেকে সরে গেছি? আপনার কি কখনো এরকম অবস্থায় মনে হয়েছে যে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার আমার আর মুখ নেই, আমি কোন মুখে তার কাছে ফিরে যাব? আপনি কি কখনো এরকম মনে হয়েছে? আজ ঈশ্বর আপনাকে একটি সুসংবাদ দিতে চান, আর সুসংবাদ হচ্ছে যে বিশ্বাসী পরিচয় সে কখনো পড়ে না, এটা নয়। বিশ্বাসীর পরিচয় যে সে কখনো পড়বে না তার আত্মিক জীবনে, এটা নয়। অনেক সময় বিশ্বাসী পড়ে যায়, বিশ্বাসী দুর্বল হয়ে যায়, বিশ্বাসী অনেক সময় তার আত্মিক জীবনে ব্যর্থ হয়ে যায়। সেই জন্য এটা জেনে রাখুন যে বিশ্বাসী পরিচয় সে কখনো পড়বে না, এটা নয়। সে পড়তে পারে তার জীবনে, হয়তো সে অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে, অনেক সময় সে ক্লান্ত হয়ে যেতে পারে, হতে পারে সে অনেক সময় তার আত্মিক জীবনে শিথিল হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, এটা ঘটতে পারে। কিন্তু বিশ্বাসের পরিচয় হলো সে যতবারই পড়ুক ঈশ্বরের কৃপায় আবার উঠে দাঁড়াবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের আত্মিক জীবনে অনেক সময় পড়ে যাই, অনেক সময় পড়ে যাই। কেউ বলতে পারবে না যে আমি আমার আত্মিক জীবনে পড়িনি কখন, কেউ বলতে পারবে না। প্রত্যেকেই তার আত্মিক জীবনে পড়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বিশ্বাসী পরিচয় যে সে কখনো পড়বে না, এটা নয়। কিন্তু বিশ্বাসী পরিচয় সে যতবার পড়বে সে ততবার উঠে দাঁড়াবে। হালেলুয়া, এটা হচ্ছে বিশ্বাসী পরিচয়। শয়তান চায় না আপনি দাঁড়িয়ে থাকুন, শয়তান চায় আপনি পড়েই থাকুন। আপনি যে পড়ে গেলেন, শয়তান চায় যে আপনি ওই অবস্থায় থেকে যান, যেন আপনি আর উঠে দাঁড়াতে না পারেন। শয়তান এটাই চায়, শয়তান চায় যে আপনি পড়েই থাকুন। আপনি যে পড়ে গেলেন আপনি ওই অবস্থায় থাকুন। শয়তান চায় যেন আপনি পড়ে থাকুন, কিন্তু ঈশ্বর চান আপনি আবার উঠে দাঁড়ান। হালেলুয়া। শয়তান চায় না যে আপনি উঠে দাঁড়ান। আপনি যখন, তার কাজ হচ্ছে আপনাকে ফেলে দেওয়া, আপনাকে ফেলে দেওয়া হচ্ছে তার কাজ। সে চায় না যে আপনি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান। আপনি যে পড়ে গেলেন, শয়তান চায় আপনি পড়েই থাকুন, কিন্তু ঈশ্বর চান যেন আপনি আবার উঠে দাঁড়ান। হালেলুয়া। বাইবেলে আমরা এমন অসংখ্য ঈশ্বরের লোকদের দেখি যারা জীবনে কোনো না কোনো সময় পড়ে গেছিলেন। বাইবেলে এরকম অনেকে রয়েছে যারা তাদের আত্মিক জীবনে তারা পড়ে গেছিলেন। আমরা নোহকে দেখি। নোহ তিনি জল প্লাবনের পরে যখন জাহাজ থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি এই রকম অবস্থায় যখন ঈশ্বর সমস্ত মানব জাতিকে তিনি তার সৃষ্টিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন মানুষের পাপের জন্য, ঈশ্বর নোহকে এবং তার পরিবারকে রক্ষা করেছিলেন। আমরা দেখি যে নোহ যখন জাহাজ থেকে বেরিয়ে এসেছিল, আর তারপরে তিনি একটি দ্রাক্ষা বাগান তৈরি করেছিলেন, আর তিনি তার সেই দ্রাক্ষা বাগান থেকে দ্রাক্ষা রস পান করে, অর্থাৎ মদ পান করে, আর সে মদ্যপ অবস্থায় পড়েছিলেন। আর এর জন্য তার পরিবারে অভিশাপ এসেছিল, তার পরিবারে অভিশাপ এসেছিল। অর্থাৎ নোহ তার জীবনে পড়েছিলেন। নোহ একজন ধার্মিক ব্যক্তি। ঈশ্বর তিনি বলেছিলেন যে নোহ, তুমি আমার দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছে। যখন পৃথিবীর কোন মানুষ ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিল না, তখন নোহই একমাত্র ধার্মিক ব্যক্তি ছিলেন। আর সেই জন্য ঈশ্বর নোহকে এবং তার পরিবারকে রক্ষা করেছিলেন। বাকি সমস্ত সৃষ্টিকে তিনি জল প্লাবন দ্বারা ধ্বংস করেছিলেন। এই নোহ তিনি তার আত্মিক জীবনে ব্যর্থ হয়েছিলেন।
তিনিও পড়েছিলেন। তিনি মদ খেয়ে নেশাতে মত্ত হয়ে তিনি পড়েছিলেন, আর তার ফলে তার পরিবারে অভিশাপ প্রবেশ করেছিল। আমরা দাউদকে দেখতে পাই। দাউদ যে ঈশ্বরের মনের মতো লোক ছিলেন, দাউদও তিনি তার আত্মিক জীবনে পড়েছিলেন। তিনি ব্যভিচারের মতো গুরুতর পাপেতে তিনি পড়ে গেছিলেন। আমরা পিতরকে দেখি, যিনি যিশু খুব প্রিয় শিষ্যদের মধ্যে একজন। যিশুর তিনজন প্রিয় শিষ্য ছিল, পিতর, যাকব এবং যোহন। আর এই তিনজন প্রিয় শিষ্যদের মধ্যে পিতর ছিলেন। পিতরও তিনি তার জীবনে একটা সময় পড়ে গেছিলেন। তিনি যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিলেন। এই পিতরও তিনিও পড়ে গেছিলেন। আমরা জোনাকে দেখি। জোনা যিনি একজন ভাববাদী ছিলেন, আর এই জোনাও তিনি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন। ঈশ্বর জোনাকে নিনবিতে যেতে বলেছিলেন, কিন্তু জোনা নিনবিতে না গিয়ে তরশিশে ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। জোনাও তিনি একজন ভাববাদী হয়েও তিনিও তার আত্মিক জীবনে পড়েছিলেন। আমরা মার্ককে দেখতে পাই। মার্ক, আমরা যে সুসমাচার পাঠ করি, মার্ক লিখিত সুসমাচার, এই মার্কও তিনিও তার জীবনে তার মিশনারি কাজেতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি পড়ে গেছিলেন। তিনি এমন একটা জায়গাতে গেছিলেন যেখানে প্রেরিত পৌলের সঙ্গ ছেড়ে তিনি পালিয়ে এসেছিলেন। যে মিশনারি কাজে মার্ক প্রেরিত পৌলের সঙ্গে ছিলেন, প্রেরিত পৌলের সঙ্গে সুসমাচার প্রচারের অভিযানে বেরিয়েছিলেন, এই মিশনারিতে বেরিয়েছিলেন, আর এই মার্ক এই মিশনারি কাজ ছেড়ে তিনি পালিয়ে এসেছিলেন। মার্কও তিনিও পড়েছিলেন। কিন্তু দেখে নিন যে ঈশ্বর তাদেরকে ধ্বংস করেননি। নোহকে ধ্বংস করেননি, তিনি দাউদকে ধ্বংস করেননি, তিনি পিতরকে ধ্বংস করেননি, তিনি জোনাকে ধ্বংস করেননি, তিনি মার্ককে ধ্বংস করেননি, তিনি তাদেরকে ধ্বংস করেননি। ঈশ্বর তাদের আবার তুলে দাঁড় করিয়েছিলেন। হালেলুয়া! ঈশ্বর তাদেরকে ধ্বংস করেননি। তারা তাদের আত্মিক জীবনে ব্যর্থ হয়েছিল, তারা পড়ে গেছিল, কিন্তু ঈশ্বর তাদেরকে আবার তুলে দাঁড় করিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, সেই জন্য বাইবেল বলছে যে ধার্মিক 7 বার পড়লেও সে আবার উঠে দাঁড়াবে। বিশ্বাসী তার জীবনে ব্যর্থ হতে পারে, বিশ্বাসী তার জীবনে পড়ে যেতে পারে, কিন্তু সে আবার উঠে দাঁড়াবে। ঈশ্বর তাকে আবার তুলে দাঁড় করাবেন। আজকে এই বার্তা সেই সব মানুষের জন্য যারা পড়ে গেছে, যারা হতাশ, যারা মনে করছেন সব শেষ, আমি আর প্রভু সেবা করতে পারবো না, আমি আর প্রভুর সেই সম্পর্কের মধ্যে ফিরে আসতে পারবো না, আমি আর প্রভুর কাজ করতে পারবো না, আমি আর তার সামনে দাঁড়াতে পারবো না। যারা এরকম মনে করছেন, আজকের বার্তা তাদের জন্য। আজকের এই বার্তা তাদেরকে উৎসাহিত করবে, আজকের এই বার্তা তাদেরকে শক্তি দেবে, আজকের এই বার্তা আবার তাদের উঠে দাঁড় করাবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর বলছেন, উঠে দাঁড়াও, আমি এখনো তোমার সঙ্গে আছি। আমেন। যদি আপনি পড়ে গেছে, ঈশ্বর আজও বলছেন, তুমি আবার উঠে দাঁড়াও, আমি তোমার সঙ্গে আছি। আমরা কয়েকটি পয়েন্ট দেখব। 1 নম্বর পয়েন্ট, পড়ে যাওয়া শেষ নয়, পড়ে থাকা হলো শেষ। আমরা মিখা তার 7-8 পদ পাঠ করব। হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না। পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোক স্বরূপ হইবে। এখানে ঈশ্বরের লোক, একজন বিশ্বাসী, একজন ভাববাদী, তিনি তার শত্রুকে বলছেন, তার শত্রু চায় যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, পড়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। কিন্তু ঈশ্বরের লোক, একজন ধার্মিক, একজন ভাববাদী, তিনি এইভাবে বলছেন যে হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না, পতিত হইলেও আমি উঠিব। হালেলুয়া। বলছে আমি পতিত হইলেও আবার উঠিব, আমি পড়িলেও আবার উঠিব। একজন ঈশ্বরের লোক, একজন ধার্মিক ব্যক্তি, একজন বিশ্বাসী, সে এটাই বলবে, আমি পড়ে গেলে আবার উঠব, আমি আবার উঠে দাঁড়াবো। ঈশ্বর কখনো বলেননি বিশ্বাসী জীবনে সমস্যা আসবে না, এটা ঈশ্বর কখনো বলেনি। বলেছে কোথাও? আপনি বাইবেলে দেখাতে পারবেন যে তুমি যখন আমার কাছে এসেছো, আমাকে বিশ্বাস করেছো, তুমি তোমার জীবনে কখনো সমস্যা আসবে না। আপনি বাইবেলে কোনো জায়গাতেই দেখাতে পারবেন না যে ঈশ্বর এই কথা বলেছেন। তার মানে আমরা ঈশ্বরের কাছে আসলেও আমাদের জীবনে সমস্যা আসবে, আর ঈশ্বরের কাছে না আসলেও সমস্যা আসবে।
তারপরে সমস্যা আমাদের জীবনে আসবে। আমরা যতদিন এই জগতে থাকবো ততদিন একটা সমস্যা আসবে, চলে যাবে, আবার একটা আসবে। তার মানে আমাদের জীবনে সমস্যা আসবে। আরে ঈশ্বর এটা কখনোই বলেনি যে আমাদের জীবনে সমস্যা আসবে না, কিন্তু তিনি আমাদেরকে প্রতিশ্রুতি করেছেন সমস্যা আমাদের জীবনে আসবে। কিন্তু ঈশ্বর আমাদেরকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদের আবার এই সমস্যার মধ্যে থেকে তুলে দাঁড় করাবেন। হালেলুয়া। আমাদের জীবনে সমস্যা আসবে। ঈশ্বর বলেনি কোথাও যে তোমার জীবনে আর কখনো সমস্যা আসবে না, কিন্তু ঈশ্বর বলেছেন যে আমি আবার তোমাকে তুলে দাঁড় করাবো। আমেন। সমস্যা আসবে আমাদের জীবনে, সমস্যা আসতে পড়বে আমাদের জীবনে, সমস্যা এসে আঘাত করবে, আমাদেরকে ফেলে দেবে, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে আবার তুলে দাঁড় করাবো। আমেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আমাদের জীবনে পাপ, ব্যর্থতা, অসুস্থতা কিংবা অর্থ সংকট যাই হোক না কেন আমাদের জীবনে আসতে পারে, আমাদেরকে আঘাত করতে পারে, আমাদেরকে ফেলে দিতে পারে, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে আবার তুলে দাঁড় করাবো। ঈশ্বরের সন্তান সেখানে সেখানে যেখানে সে পড়ে যাবে সেখানেই সে পড়ে থাকবে না, তার কারণ ঈশ্বর তাকে সেখান থেকে তুলে দাঁড় করাবেন। আমেন। ঈশ্বরের সন্তান কখনোই এক জায়গায় পড়ে থাকবে না, সে চিরদিন পড়ে থাকবে না, সে পড়ে ধ্বংস হয়ে যাবে না। জেনে রাখুন, আপনার জীবনে পাপ, অসুস্থতা, বিভিন্ন সংকট, সমস্যা এসে যদি আপনাকে আঘাত করে, আপনাকে ফেলে দেয়, আপনি ওই অবস্থায় চিরকাল পড়ে থাকবে না। আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে সেখান থেকে আবার তুলে দাঁড় করাবেন। আমেন। সেজন্য আমরা শুনতে পাই অনেক সাক্ষ্য যেখানে বিশ্বাসীদের জীবন অনেক পরীক্ষা, সংকট, সমস্যা আসে, তাদেরকে আঘাত করে, আর তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তারা সেই অবস্থায় পড়ে থাকে না, তারা এসে ধন্যবাদ দেয়, সাক্ষ্য দেয় যে আমি বিপদে পড়েছিলাম, আমি সংকটে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে আবার তুলে দাঁড় করিয়েছেন। হালেলুয়া। যে এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আমাদের জীবনে সমস্যা আসবে, কিন্তু ঈশ্বর বলছেন যে ওই সমস্যার থেকে আমি তোমাকে আবার তুলে দাঁড় করাবো। আমেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। পিতর, আমরা দেখি যে পিতর তার জীবনে 3 বার যিশুকে অস্বীকার করেছিল। যদি আমরা লূকা লিখিত সুসমাচার 22 অধ্যায় পুরোটা পাঠ করি, আমরা দেখতে পাবো যে পিতর যে যিশুর কাছে প্রতিজ্ঞা করে বলেছিল যে সবাই আপনাদের বিঘ্ন পেলেও আমি আপনাদের কখনো বিঘ্ন পাবো না, সবাই আপনাকে অস্বীকার করলেও আমি আপনাকে কখনো অস্বীকার করব না, আমি আপনার জন্য জেলে যেতে প্রস্তুত আছি, আপনার জন্য আমি মরতেও প্রস্তুত আছি। কিন্তু এই পিতরই যে দৃঢ়রূপে প্রতিজ্ঞা করেছিল, কথা দিয়েছিল, এই পিতরই সে যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। এত বড় ব্যর্থতার পরেও পিতর এটা ভাবলেন যে আমি আর যিশুর শিষ্য নই। পিতর 3 বার অস্বীকার করার পরে অত্যন্ত রোদন করেছিল। হয়তো এই বিষয়টা তাকে এতটা কষ্ট দিয়েছিল, তাকে এইভাবে ভাবতে হয়তো তাকে প্ররোচনা দিয়েছিল যে তুমি আর যিশু শিষ্য নও, তুমি আর প্রভুকে অনুসরণ করতে পারবে না, কেন তুমি এত বছর তার সঙ্গে ছিলে, তুমি এত বড় বড় প্রতিজ্ঞা করেছিলে, আর তুমি তাকে অস্বীকার করলে। হয়তো তার বিবেক তাকে দংশন করছিল, তার বিবেক তাকে চেতনা দিচ্ছিল। আর পিতর সেই জন্য বাইরে হচ্ছে সে 3 বার অস্বীকার করার পরে সে বাইরে গিয়ে অত্যন্ত রোদন করতে লাগলো। তার বিবেক তাকে দংশন করছিল। হয়তো তার বিবেক তাকে বলছিল যে তুমি আর যিশুর শিষ্য নও, তুমি আর তার অনুসারী নও, তুমি আর তার সেবা করতে পারবে না, আর তুমি তোমার প্রতিজ্ঞাকে আর তুমি রক্ষা করতে পারবে না। তার বিবেক তাকে দংশন করছিল। কিন্তু আমরা দেখি যে পিতর 3 বার যিশুকে অস্বীকার করলেও যিশু কিন্তু তাকে ছেড়ে দেননি। পুনরুত্থানের পরে যিশু তিনি যে খবর পাঠিয়েছিলেন শিষ্যদের কাছে, আর এই খবর যে তিনি পাঠিয়েছিলেন তাদের মধ্যে পিতরের নাম যিশু আলাদাভাবে নিয়েছিলেন। যাও শিমোনকে এবং সমস্ত ভাতৃগণকে গিয়ে খবর দাও যে আমি তাদের সঙ্গে আবার দেখা করতে আসছি। হালেলুয়া। যিশু পুনরুত্থিত হবার পরে তিনি পিতরের নাম ধরেছিলেন। যে পিতর তাকে 3 বার অস্বীকার করেছিল, যে পিতর ব্যর্থ হয়েছিল, যে পিতর পড়ে গেছিল, তার
আত্মিক জীবনে সে পড়ে গেছিল, যিশু কিন্তু তাকে ছেড়ে দেননি। তিনি পুনরুত্থিত হওয়ার পরে তিনি সংবাদ পাঠিয়েছিলেন, যাও শিমনকে গিয়ে খবর দাও, তার ভ্রাতাদেরকে গিয়ে খবর দাও যে আমি আসছি তাদের সঙ্গে দেখা করতে। যিশু কিন্তু শিমনকে ঘৃণা করেনি, যিশু কিন্তু শিমনকে একেবারে পরিত্যাগ করেনি। যিশু জানতেন যে পিতর তাকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছে। যিশু জানতেন, কারণ যিশু ভাববাণী করেছিলেন যে পিতর তুমি আমাকে 3 বার চিনি না বলে অস্বীকার করবে। যিশু জানতেন যে পিতর তাকে অস্বীকার করবে, এবং যিশু দেখেছিলেন যে পিতর তাকে চিনি না বলে অস্বীকার করেছে। আর যিশু পুনরুত্থিত হওয়ার পরে এই ব্যর্থ জীবন, এই ব্যর্থ পিতর, এই দুর্বল পিতর, এই পড়ে যাওয়া পিতরকেই যিশু তার নাম ধরে ডেকে বলেছিলেন, যাও শিমনকে গিয়ে খবর দাও যে আমি তার সঙ্গে এবং তার ভাতৃগণের সঙ্গে দেখা করতে আসছি। হালেলুয়া। যিশু কিন্তু ছেড়ে দেননি, কারণ যিশু জানতেন যে পড়ে যাওয়া মানেই শেষ নয়। হয়তো আপনি আপনার আত্মিক জীবনে পড়ে গেছেন, কোন পাপের মধ্যে পড়ে গেছেন, কোন দুর্বলতার মধ্যে পড়ে গেছেন, আপনি বিশ্বাস থেকে পড়ে গেছেন। যেরকম এই পড়ে যাওয়া শেষ নয়, প্রভু চান যে আপনি আবার উঠে দাঁড়াবেন। প্রভু আপনাকে ছেড়ে দেবেন না, প্রভু আপনাকে পরিত্যাগ করবেন না, তিনি আপনাকে ধরে রাখবেন, তিনি আপনাকে উৎসাহিত করবেন, তিনি আপনাকে বলবেন যে আমার সন্তান তুমি আবার উঠে দাঁড়াও, তুমি যে পড়ে গেছো এখানে শেষ নয়, তুমি আবার ওঠো, আবার হাঁটতে শুরু করো, আবার পথ চলতে শুরু করো, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সেই জন্য পড়ে যাওয়া মানে শেষ নয়। হালেলুয়া। একটি ছোট শিশু সে যখন সবে হাঁটতে শেখে, দেখবেন সে 1 পা হাঁটে আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার 1 পা হাঁটে আবার পড়ে যায়। তার মা সেই শিশুকে কিন্তু এইভাবে বলে না, এই তুমি আর কখনো হাঁটতে পারবে না, তুমি আর কখনো চলতে পারবে না। কিন্তু সেই মা কি করে, সেই ছোট শিশুকে আরো উৎসাহিত করে। আমেন। একইভাবে ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন যে তুমি আবার উঠো, আবার পথ চলা শুরু করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে শক্তি দেব। আমেন। হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদেরকে ঠিক এইভাবেই তিনি হাঁটতে শেখান, পথ চলতে শেখান, এইভাবেই তিনি তাদেরকে আগিয়ে নিয়ে যেতে শেখান। সেই জন্য পড়ে যাওয়া মানে শেষ নয়, পড়ে থাকাই হলো শেষ। হালেলুয়া। যে আজকে আপনি আপনার আত্মিক জীবনে পড়ে গেছেন, আপনি আবার উঠে দাঁড়ান। প্রভু আপনাকে বলছেন, তুমি ওঠো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, ঈশ্বরের করুণা আমাদের আবার দাঁড় করায়। আমরা বিলাপ তার 3:22 এবং 23 পদ পাঠ করব। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহ। বাইবেল বলছে প্রভুর দয়া শেষ হয় না, প্রতিদিন সকালে তিনি নতুন করুণা আমাদেরকে দান করে থাকেন। হালেলুয়া। বলুন, প্রভুর দয়া কখনো শেষ হয় না, নতুন করুণা প্রতি প্রভাতে আমাদের দান করে থাকেন। হালেলুয়া। আজকে নতুন সকাল যখন আপনি দেখেছেন, ঈশ্বর আজকে আপনাকে নতুন করুণা দিয়েছেন, আজকে তিনি আপনাকে নতুন শক্তি দিয়েছেন, আজকে তিনি আপনাকে নতুন আশীর্বাদ দিয়েছেন, আজকে তিনি নতুন অভিষেক দিয়েছেন। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তিনি আমাদের জীবনে দান করে থাকেন। আমরা আমাদের যোগ্যতায় দাঁড়িয়ে নেই। আজকে যদি আপনি দাঁড়িয়ে আছেন, আপনি নিজের যোগ্যতায় দাঁড়িয়ে নেই। ঈশ্বর আপনাকে করুণা করেছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন, আর সেই জন্য আজকে আপনি দাঁড়িয়ে রয়েছেন। যে ঈশ্বরের করুণায় আমাদেরকে দাঁড় করিয়ে রাখে, ঈশ্বরের করুণাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। এটা হচ্ছে ঈশ্বরের করুণা। যদি আজকে আপনি দাঁড়িয়ে আছেন, তো এটা হলো ঈশ্বরের করুণা, এটা হলো ঈশ্বরের শক্তি। ঈশ্বরের করুণায় আমাদেরকে দাঁড় করায়। যদি আপনি পড়ে গেছেন, ঈশ্বরের করুণায় আপনাকে দাঁড় করাবে, ঈশ্বরের শক্তি আপনাকে দাঁড় করাবে। আমরা নিজের যোগ্যতায়, নিজেদের শক্তিতে দাঁড়িয়ে থাকতে পারি না। যদি আপনি আপনার আত্মিক জীবনে দাঁড়িয়ে আছেন, যদি আপনি বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছেন, যদি আপনি বিশ্বাসে স্থির রয়েছেন, এটা আপনার শক্তিতে, আপনার যোগ্যতাতে হয়নি। প্রভু আপনাকে শক্তি দিয়েছেন, প্রভু আপনাকে করুণা করেছেন, আর সেই জন্য আপনি এখনো স্থির থাকতে পারছেন, সেই জন্য আপনি এখনো দাঁড়িয়ে থাকতে পারছেন। বিশ্বাস যদি আপনি পড়ে যান, আপনার বিশ্বাসের জীবনে পড়ে যান, যদি আপনি আপনার ধার্মিক জীবনে ব্যর্থ হন, আপনি জেনে রাখুন এই অবস্থায় ঈশ্বরের করুণায়
আপনাকে তুলে দাঁড় করাতে পারে। যেন আমাদের জীবনে ঈশ্বরের করুণা প্রয়োজন, ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন, ঈশ্বরের শক্তি প্রয়োজন। তার মানে আমাদের যোগ্যতায় আমরা দাঁড়াতে পারি না, ঈশ্বরের করুণাই আমাদেরকে তুলে দাঁড় করায়। হালেলুয়া। যেন জেনে রাখুন, ঈশ্বরের করুণা আজও আমাদের জন্য অপেক্ষা করছে। দাউদ ও বৎসেবার যে পাপ আমরা দেখি 2 শমুয়েল তার 11 এবং 12 অধ্যায় আমরা দেখতে পাই যে দাউদ তিনি পড়ে গেছিলেন। যিনি ঈশ্বরের মনের মতো লোক ছিলেন। ঈশ্বর দাউদের বিষয়ে বলেছেন যে আমি মনের মতো লোক দাউদকে পাইয়াছি। দাউদ ছিলেন ঈশ্বরের হৃদয়ের লোক, ঈশ্বরের মনের মতো লোক। আমরা 2 শমুয়েল 11 অধ্যায় এবং 12 অধ্যায় পাঠ করলে আমরা দাউদের এই পাপের বিবরণ দেখতে পাই, যেখানে তিনি বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিলেন। বৎসেবাকে তিনি তার রাজপ্রাসাদে নিয়ে এসেছিলেন। তিনি রাজা ছিলেন আর তার কাছে সেই ক্ষমতা ছিল, তিনি যেমন ইচ্ছা প্রজাদের সঙ্গে ব্যবহার করতে পারতেন। আর সেই জন্য তিনি বৎসেবাকে দেখে তার ভালো লেগেছিল এবং বৎসেবাকে তার রাজপ্রাসাদে তাকে ডেকে নিয়ে এসেছিল এবং তার সঙ্গে সে ব্যভিচার করেছিল। সে এত ঘৃণ্য পাপ করেছিল। দাউদ ঈশ্বরের মনের মতো লোক হয়ে সে ব্যভিচারের মতো পাপীতে পড়ে গেছিল, সে পাপ করেছিল। যদি আমরা গীত সংগীতে 51 পাঠ করি, আমরা দেখতে পাই যখন দাউদকে ঈশ্বর চেতনা দিয়েছিলেন, নাতন ভাবতের মাধ্যমে ঈশ্বর দাউদকে চেতনা দিয়েছিলেন, দাউদ গীত সংগীতা 51-তে তিনি অনুতাপ করেছিলেন। আমরা যখন গীত সংগীতা 51 পাঠ করি, আমরা দেখতে পাই যে দাউদ অনুতাপ করেছেন, তার পাপের জন্য অনুতাপ করেছেন। হ্যাঁ, দাউদ পড়ে গেছিলেন, দাউদ তার আত্মিক জীবনে পড়ে গেছিলেন। ঈশ্বরের সঙ্গে তার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কে চির ধরেছিল, সেই সম্পর্কে ফাটল ধরেছিল, সেই সম্পর্ক ভেঙে গেছিল। দাউদ ঈশ্বর থেকে হারিয়ে গেছিল। আর সেই জন্য গীত সংগীতা 51-তে দাউদ প্রার্থনা করছে, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। দাউদ ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ফেলেছিল তার জীবন থেকে, ঈশ্বরের আত্মাকে, পরিত্রাণকে সে হারিয়ে ফেলেছিল। দাউদ পড়ে গেছিল তার আত্মিক জীবনে। দাউদ এটা অনুভব করেছিল, দাউদ এটা বুঝতে পেরেছিল যে সে গুরুতর পাপ করেছে, সে অতি ঘৃণ্য পাপ করেছে, সে পাপেতে পড়ে গেছে। সে আবার উঠে দাঁড়াতে চায়, সে আবার প্রভুর সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়, সে আবার প্রভুর সঙ্গে চলতে চায়। আর সেই জন্য এই পড়ে থাকা অবস্থায় সে থেকে যায়নি, সে সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল। সে আর্তনাদ করেছিল, প্রভু তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, আমার পাপকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি আবার তোমার শক্তি দান করো। ঈশ্বর তাকে ছেড়ে দেননি। ঈশ্বর তিনি তার এই অনুতাপ দেখেছিলেন, তার ইচ্ছাকে দেখেছিলেন, আর সেজন্য ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন। তিনি আবার ইসরায়েলের রাজা হয়ে তিনি ঈশ্বরের কাজ করছিলেন। হালেলুয়া। তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে দাউদের সম্পর্ক আবার ঠিক হয়েছিল। ঈশ্বর দাউদকে ক্ষমা করেছিলেন এবং দাউদকে তিনি রাজারূপে রেখেছিলেন এবং দাউদ রাজারূপে ইসরায়েল জাতিকে নেতৃত্ব দান করেছিল। আমেন। আমরা অন্যদিকে শাউলকে দেখতে পাই, শাউল পাপ করেছিল, কিন্তু শাউল সেভাবে অনুতাপ করেনি, শাউল সেইভাবে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করেনি। আর সেজন্য ঈশ্বর শাউলকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু দাউদ পড়ে গিয়েও সে অনুতাপ করেছিল, প্রভুর কাছে ফিরে আসতে চেয়েছিল। আর সেজন্য ঈশ্বর তিনি দাউদকে ক্ষমা করেছিলেন এবং তিনি আবার তাকে তুলে দাঁড় করেছিলেন। জেনে রাখুন, দাউদ যে দাঁড়িয়ে ছিল এটা হলো ঈশ্বরের করুণা, এটা ঈশ্বরের শক্তি, এটা ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহতে দাউদ আবার উঠে দাঁড়িয়েছিল। বিশ্বাসী, ঈশ্বরের অনুগ্রহই আমাদেরকে তুলে দাঁড় করায়। যদি আপনি পড়ে যান, আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন। যদি আপনি ঈশ্বর থেকে ব্যর্থ হয়ে যান, আপনি পাপেতে আপনি হারিয়ে যান, আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন আছে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া, ঈশ্বরের করুণা ছাড়া আপনি কখনো আবার উঠে দাঁড়াতে পারবেন না, পুনরায় উঠে দাঁড়াতে পারবেন না। যদি আপনি পুনরায় উঠে দাঁড়াতে চান, আপনার ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন আছে। আপনি নিজের শক্তিতে পারবেন না। যদি নিজের শক্তিতে চেষ্টা করেন, আপনি বারবার ব্যর্থ হবেন, বারবার পড়ে যাবেন। সেই জন্য দরকার আপনার জীবনে ঈশ্বর অনুগ্রহ, কারণ ঈশ্বর অনুগ্রহই আমাদেরকে তুলে দাঁড় করায় এবং আবার আমাদেরকে পথ চলতে সাহায্য করে। দাউদ যে আবার উঠে দাঁড়িয়েছিল, এটা ছিল ঈশ্বরের অনুগ্রহ। দাউদ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন, তাকে অনুগ্রহ দিয়েছিলেন। দাউদ আবার উঠে পথ চলতে শুরু করেছিল। একজন শিল্পী একটি দামি ফুলদানি ভেঙে ফেলেছিল। তিনি কি করলেন? তিনি সেটাকে ফেলে না দিয়ে তিনি সোনার গুঁড়ো দিয়ে সেই
ভেঙে যাওয়া ফুলদানিটাকে সোনার গুঁড়ো দিয়ে তিনি কি করেছেন? জোড়া লাগিয়েছিলেন। আর তার ফলে কি হয়েছিল? এই ফুলদানিটা আগের থেকে এই জোড়া লাগানোর পরে তার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেছিল। হালেলুয়া। একইভাবে জেনে রাখুন, ঈশ্বর ভাঙা জীবনকে তিনি নতুন সৌন্দর্য দিয়ে গড়ে তোলেন। আমেন। ঈশ্বর তিনি আমাদের ভাঙা জীবনকে তিনি নতুন সৌন্দর্য দিয়ে গড়ে তোলেন। যদি আপনি পড়ে যান, আপনি ব্যর্থ হয়ে যান, আপনি যেরকম এখানে সব শেষ নয়। যদি আপনি ঈশ্বরের কাছে ফিরে আসেন, যদি আপনি ঈশ্বরের কাছে অনুতাপ করেন, যদি আপনি ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা করেন, ঈশ্বর আপনাকে নতুন করে সৃষ্টি করবেন। তিনি নতুন করে আপনাকে সৌন্দর্য দেবেন, তার অনুগ্রহ দেবেন, তার আশীর্বাদ দেবেন, তার শক্তি দেবেন। তিনি আপনাকে আবার নতুন করে সাজাবেন। ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না, বরং তিনি আপনাকে আরো সৌন্দর্য করে গড়ে তুলবেন। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। আমরা রোমিও তার 8-28 পদ পাঠ করব। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। শয়তান ভাবে একটি ভুলেই সব শেষ, এবং সে আমাদেরকে এটা ভাবায়। যখন আপনি কোনো ভুল করেন, যখন আপনি কোনো পাপেতে আসক্ত হয়ে যান, যখন আপনি কোনো পাপে পড়ে যান, আপনি আপনার আত্মিক জীবনে ব্যর্থ হন, তখন শয়তান সে ভাবে আপনি শেষ, এবং সে আপনাকেও ভাবায় যে তুমি আর কখনো এখান থেকে উঠে দাঁড়াতে পারবে না। শয়তান এটা ভাবায় যে আপনি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না, আপনার জীবনে সবকিছু শেষ। শয়তান এটা আপনাকে ভাবায়। সে নিজে এটা ভাবে যে যখন পাপ করেছে শেষ, এ যখন পড়ে গেছে শেষ, এবং সে তখন আপনাকে ভাবাতে শুরু করায় যে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না, তোমার সবকিছু শেষ। ঈশ্বর তোমাকে আর ভালোবাসে না, ঈশ্বর তোমাকে ঘৃণা করে, আর ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক কখনো জোড়া লাগবে না। তুমি আর কখনো ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না, তোমার প্রার্থনা ঈশ্বর কখনো শুনবে না। ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেছে, ঈশ্বর তোমাকে ভুলে গেছে, ঈশ্বর তোমাকে তাড়িয়ে দিয়েছে। শয়তান সে আপনাকে এটা ভাবাতে শুরু করায়, আর আপনি তখন এটা ভাবতে শুরু করেন। কিন্তু ঈশ্বর সেই ভুলকেও আশীর্বাদে পরিণত করতে পারেন। হালেলুয়া। আপনার জীবনে এই ব্যর্থতা, আপনার জীবনে এই ভুল, ঈশ্বর আপনাকে নতুন আশীর্বাদে পরিণত করতে পারেন। আমরা জোনাকে দেখতে পাই। জোনা একজন ভাববাদী ছিলেন, আর ঈশ্বর তিনি জোনাকে নিনবিতে যেতে বলেছিলেন যে যাও, নিনাবি নগরের যে পাপ, এই পাপের জন্য আমি এই নগরকে ধ্বংস করে দিতে চাই। যাও, তুমি গিয়ে এই নগরে প্রচার করো, ঘোষণা করো যে 40 দিন পরে এই নগর ধ্বংস হয়ে যাবে। জোনা জানতো যে নিনাবি নগর হচ্ছে পাপের নগর, এই দেশের লোকেরা অতি ভয়ঙ্কর, সেখানে গেলে আমাকে মেরে ফেলবে। আর সেই জন্য জোনা ভয়তে অন্য দেশে পালিয়ে যাচ্ছিল। সে জাহাজে উঠে নিনবিতে না গিয়ে সে তর্শিসে পালিয়ে যাচ্ছিল, অন্য দেশে পালিয়ে যাচ্ছিল। সে ভাবছিল, আরে আমি অন্য দেশে পালিয়ে গেলে আমাকে আর মৃত্যুর মুখে পড়তে হবে না, আমাকে আর এই ভয়ঙ্কর লোকেদের মাঝে যেতে হবে না, আমি বাঁচবো, আমি বেঁচে থাকবো যদি আমি অন্য দেশে চলে যাই। কিন্তু জেনে রাখুন, বাইবেল বলছে ঈশ্বর থেকে কেউ পালাতে পারে না। আমেন। গীতসংগীত 139-এ দাউদ বলছে, তোমার আত্মা থেকে আমি কোথায় পালাবো? যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে গিয়ে বিছানা পাতি সেখানেও তুমি, যদি সমুদ্রের ওপারে পালিয়ে যাই সেখানে তোমার হাত আমাকে ধরবে, যদি অন্ধকারকে বলি অন্ধকার আমাকে ঢেকে রাখো, অন্ধকার তোমার কাছে আলোর মতো, আর আলোতে তো তুমি আছোই। ঈশ্বরের কাছ থেকে কেউ লুকাতে পারে না, ঈশ্বরের কাছ থেকে কেউ কোনো কিছু গোপন করতে পারে না। জোনা ভেবেছিল আমি তর্শিসে পালিয়ে যাবার কেউ জানতে পারবে না, এমনকি ঈশ্বরও জানতে পারবে না। কিন্তু আমরা কি দেখি, জোনা যখন তর্শিসে পালিয়ে যাচ্ছিল তখন সে মাছের পেটের মধ্যে চলে গেছিল। ঈশ্বর ঝড় এনেছিলেন, আর এই ঝড় আনার ফলে যে জাহাজে করে সে পালাচ্ছিল সেই জাহাজ তখন টলমল করছিল, ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, আর লোকেরা গুলিমাট করছিল কার জন্য এমন হচ্ছে। জোনা নাম উঠেছিল, জোনাকে নিয়ে তারা সমুদ্রে ফেলে দিয়েছিল, আর ঈশ্বর একটি মাছকে পাঠিয়ে দিয়েছিলেন, আর এই মাছ জোনাকে গিলে নিয়েছিল এবং তাকে ওই নিনবি নগরে গিয়েই তাকে বমি করে তাকে বের করে দিয়েছে। হালেলুয়া। ঈশ্বর থেকে কেউ পালাতে পারে না, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ ব্যর্থ করতে পারে না, কেউ ব্যর্থ করতে পারে না, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ ব্যর্থ করতে পারে না।
বা ঈশ্বরের পরিকল্পনাকে আপনার ব্যর্থতা কখনো থামাতে পারে না। জোনা ভেবেছিল ঈশ্বরের পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে। সে ঈশ্বর থেকে পালিয়ে যাচ্ছিল। তার এই ব্যর্থতা দ্বারা সে ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারেনি। সে ব্যর্থ হয়েছিল। সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সে তার সেবা কাজে ব্যর্থ হয়েছিল। আর এই ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারেনি। ঈশ্বর যেটা পরিকল্পনা করেন তার পরিকল্পনায় স্থির থাকে। হালেলুয়া। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন জোনা নিনবেতে যাবে এবং সেখানে প্রচার করবে। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু জোনা ব্যর্থ হয়েছিল। জোনা পালিয়ে যাচ্ছিল। জোনার এই ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারেনি। ঈশ্বর তিনি জোনাকে ওই মাছের মাধ্যমে নিনবেতে পৌঁছে দিয়েছিলেন এবং ঈশ্বর তার পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করেছিলেন। হালেলুয়া। সেজন্য আমাদের জীবনে যদি ঈশ্বরের পরিকল্পনা থাকে, যদি আমাদের জীবনে ঈশ্বরের কোনো মঙ্গলজনক উদ্দেশ্য থাকে, আপনি জেনে রাখুন, যদিও আপনি পাপে পড়ে যান, যদিও আপনি ব্যর্থ হন আপনার বিশ্বাসের জীবনে, ঈশ্বর আপনার এই ব্যর্থতা দ্বারা তিনি তার পরিকল্পনাকে কখনো নিশ্চিহ্ন করবেন না। তিনি আবার তার পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করবেন। হালেলুয়া। আমাদের ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে কখনো থামাতে পারে না। ঈশ্বর যেটা পরিকল্পনা করেন সেটা স্থির থাকবে এবং ঈশ্বর তার পরিকল্পনাকে বাস্তবায়িত করবে। যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে ঈশ্বর তার পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করবেন। যদিও আমরা অনেক সময় ব্যর্থ হই, কিন্তু আমাদের ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন জোনা নিনবেতে যাবে এবং প্রচার করবে। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু জোনা ব্যর্থ হওয়া সত্ত্বেও ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারেনি। ঈশ্বর তিনি তার পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন। ঈশ্বর জোনাকে অবশেষে নিনবেতে নিয়ে গিয়েছিলেন এবং জোনা নিনবেতে গিয়ে সে প্রচার করেছিল। হালেলুয়া। জোনা প্রচার করেছিল এবং তার প্রচারের ফলে কি হয়েছিল? সেই নগরে জাগরণ এসেছিল, আত্মিক উদ্দীপনা এসেছিল। সমস্ত নগরবাসী, রাজা থেকে প্রজা, শিশু, বালক, বালিকা, এমনকি গৃহপালিত পশু পর্যন্ত তার উপবাস করেছিল এবং এই উপবাসের পরে এই নগরে জাগরণ এসেছিল। এই নগর উদ্দীপিত হয়েছিল, উদ্দীপনা এসেছিল। তারা ঈশ্বর কাছে ফিরে এসেছিল। সকলে মন পরিবর্তন করেছিল। জোনার প্রচারের ফলেই এটা হয়েছিল। আর এটা ঈশ্বর দেখতে চাইছিলেন, এটা ঈশ্বর তিনি করতে চাইছিলেন। আর এর জন্য তিনি জোনাকে ব্যবহার করেছিলেন। জোনার ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারেনি, বরং ঈশ্বর তার পরিকল্পনা তিনি বাস্তবায়িত করেছিলেন। জোনা যখন প্রচার করেছিলেন তখন এই নগরে আবার নতুন জাগরণ এসেছিল। হালেলুয়া। একজন যুবক বহুবার চাকরির পরীক্ষায় ফেল করছিল। যতবার পরীক্ষা দিচ্ছিল চাকরির জন্য বারবার ফেল করছিল। সে কিছুতেই পাশ করতে পারছিল না। লোকেরা তাকে এইভাবে বলছিল, আরে তোমার দ্বারা আর হবে না, তোমার দ্বারা আর হবে না। সে যতবার পরীক্ষা দেয় ততবার ফেল করে যায়। আর লোকেরা তাকে এইভাবে বারবার করে বলছিল যে তোমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু এই যুবক সে পরীক্ষা দেওয়া বন্ধ করলো না। এই যুবক সে হাল ছেড়ে দিল না, বরং সে আবার চেষ্টা করলো। প্রতিটি ব্যর্থতা থেকে সে নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা লাভ করলো এবং সে আবার পরীক্ষা দিতে শুরু করলো। আর এইভাবে পরীক্ষা দিতে দিতে একদিন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, পাশ করলো এবং সে তার জীবনে সফল হলো এবং সে ভালো চাকরি পেল। হালেলুয়া। তো পরে সে এইভাবে বলেছিল, আমি সফল হয়েছি কারণ আমি প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমেন। সে সফল হয়ে এই কথাই বলেছিল, আমি যতবার পড়েছি আবার আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি পড়ে গিয়ে ওখানে থেমে থাকিনি। আমি যতবার পড়েছি, অর্থাৎ আমি যতবার ফেল করেছি, আমি যতবার অসফল হয়েছি, যতবার ব্যর্থ হয়েছি, আমি আবার নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছি। আর সেই জন্য আমি আমার জীবনে সফলতা লাভ করেছি। বিশ্বাসী যেন বাইবেল বলছে, ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। ঈশ্বর আমাদের ব্যর্থতার মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দেন। যখন আমরা ব্যর্থ হই তখন ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন। ওই ব্যর্থতার মধ্যে থেকে আমরা শিক্ষা লাভ করি। প্রিয় বিশ্বাসী, একজন বিশ্বাসী সে কখনো হারবে না। সে হয় শিখবে আর নয় জিতবে। আপনি যতবার ব্যর্থ হন, যতবার পড়েন, আপনি কিছু না কিছু
কিছু অভিজ্ঞতা লাভ করেন, কিছু না কিছু জ্ঞান আপনি লাভ করেন, কিছু না কিছু আপনি শেখেন। আর ঈশ্বর চান আপনি পড়ে গিয়ে যা শিখেছেন যেন আপনি সেটাকে পরের ধাপে ব্যবহার করেন। এটাই ঈশ্বর চান। ঈশ্বর আমাদেরকে অভিজ্ঞতা দেন, ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন। অনেক সময় আমাদের জীবনে পরাজয়ের মধ্যে থেকে, আমাদের জীবনে ব্যর্থতার মধ্যে থেকে, আমরা পড়ে যাওয়া থেকে আমরা আমাদের জীবনে কিছু না কিছু শিখি। আপনি যদি না পড়েন আপনি কখনো শিখবেন না। সেন আমরা বাংলায় একটি কথা বলে দেখি যে মানুষ ঠকেই শেখে, কি তাই কিনা? আমরা বলি কিনা যে মানুষ ঠকে তারপর শেখে। তার মানে কি? তার মানে আমরা যখন পড়ি তখন আমরা শিখি, আমরা যখন ব্যর্থ হই তখন আমরা শিখি, আমরা কিছু না কিছু শিখি। আপনার ব্যর্থতার মধ্যে থেকে আপনি কিছু না কিছু শেখেন যদি আপনি শেখার চেষ্টা করেন। আমি কেন পড়লাম, কি ভুল আছে, আমি কেন ব্যর্থ হলাম, আমার জীবনে কি দুর্বলতা আছে। যখন আপনি এগুলোর খোঁজ করেন তখন আপনি আবিষ্কার করেন, নতুন কিছু আবিষ্কার করেন, আপনি নতুন করে নিজেকে পর্যালোচনা করেন, আপনি নতুন করে নিজেকে দেখেন, আপনি কিছু আবিষ্কার করেন। আমার জীবনে এই ঘাটতি আছে, আমার জীবনে এই দুর্বলতা আছে, আমার জীবনে এই বন্ধন আছে, আমার জীবনে এই পাপ আছে, আমি সেই জন্য পড়ে গেছি। ঠিক আছে, আমি এর পরের বার এই ভুলটা করবো না, এর পরের বারে আমি এই কাজটি করবো না। আপনি অভিজ্ঞতা লাভ করেন, আপনি শেখেন, আর আপনি যখন শেখেন তখন আপনি পরের ধাপে সেটাকে ব্যবহার করেন। আর এটাই আপনাকে নতুন শক্তি দেয়, এটাই আপনাকে পুশ করে সামনে দিকে আগে যাওয়ার জন্য, এটাই আপনাকে উদ্দীপনা দেয়, উদ্যম দেয়, যাতে আপনি আরেক ধাপ আগে যেতে পারেন। সেই জন্য আমরা অনেক সময় পড়ে গিয়ে শিখি। আর ঈশ্বর আমাদের এই ব্যর্থতার মধ্যে থেকে তিনি আমাদেরকে শেখান, আমাদের ব্যর্থতার মধ্যে থেকে তিনি আমাদেরকে শেখান। ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে কখনো থামাতে পারে না। আমেন। ব্যর্থতা ঈশ্বরের পরিকল্পনাকে কখনো থামাতে পারে না। যদি ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, যদি ঈশ্বর আপনাকে ডেকেছেন, যদি ঈশ্বর আপনাকে তার পুত্র কন্যা বলে তিনি মনোনীত করেছেন, আপনি জেনে রাখুন আপনি যতবার পড়বেন ঈশ্বর আপনাকে ছাড়বে না। ঈশ্বর তিনি আপনাকে শক্তি দেবেন। ঈশ্বর যে পরিকল্পনা আপনার জীবনে রয়েছে আপনার দ্বারা সেই পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করবেন। হালেলুয়া। সেজন্য বাইবেল আমাদেরকে বলে যে ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, উঠে দাঁড়ানোর শক্তি আসে ঈশ্বরের বাক্য ও প্রার্থনা থেকে। আমরা গীত সংগীত 119-এর 105 পদ পাঠ করি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। এফেসীয় তার 6-18 পদ পাঠ করি। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। গীত সংগীত 119-এর 105 পদে লেখা রয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রতি, আমার পথের আলোক। ঈশ্বরের বাক্যই আমাদেরকে পথ দেখায়। ঈশ্বরের বাক্য আমাদের অন্ধকার জীবনে আলো নিয়ে আসে। যদি আমরা ঈশ্বরের বাক্যেতে চলি, যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আপনি জেনে রাখুন যে আপনি পড়ে গেলেও আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। আপনাকে যেটা তুলে দাঁড় করে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আপনি যখন পড়ে যান, ব্যর্থ হন, ঈশ্বরের বাক্যই আপনাকে নতুন শক্তি, নতুন উদ্যম দিতে পারে যাতে আপনি আবার উঠে দাঁড়ান। ঈশ্বরের বাক্যই আমাদেরকে তুলে দাঁড় করায়, ঈশ্বরের বাক্যই আমাদেরকে আলো দেয়, ঈশ্বরের বাক্যই আমাদের জীবন থেকে অন্ধকারকে দূর করে, ঈশ্বরের বাক্যই আমাদেরকে শক্তি দেয়। সেজন্য আপনি জেনে রাখুন, যদি আপনি উঠে দাঁড়াতে চান তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে হবে, ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসতে হবে। যদি আপনি চান যে আমি আবার উঠে দাঁড়াবো, আমি এই ব্যর্থতা কাটিয়ে উঠবো, আমি এই পাপের উপরে জয়লাভ করব, যদি আপনি আপনার ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়াতে চান তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে উঠে দাঁড়াতে হবে। কারণ ঈশ্বরের বাক্যই আপনাকে শক্তি দিতে পারে, ঈশ্বরের বাক্যই আপনাকে তুলে দাঁড় করাতে পারে, ঈশ্বরের বাক্যের দ্বারাই আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। একমাত্র ঈশ্বরের বাক্য। আপনার নিজের শক্তিতে পারবেন না, আপনি নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে পারবেন না। আপনার প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যই আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো। হালেলুয়া। এফেসীয় তার 6-18 পদে কি লেখা রয়েছে? লেখা রয়েছে যে সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো। সব সময় আত্মাতে প্রার্থনা করো। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যদি আপনি আপনার আত্মিক জীবনে ব্যর্থ হয়েছেন, যদি আপনি পড়ে গেছেন, তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে, প্রার্থনার উপরে নির্ভর করতে হবে। আপনি প্রার্থনা করার মাধ্যমে
নতুন শক্তি পেতে পারেন, নতুন উদ্যম পেতে পারেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে আবার ঠিক করতে পারেন আপনার প্রার্থনার মাধ্যমে। সেই জন্য যদি আপনি পড়ে গিয়ে দাঁড়াতে চান, আপনি আবার নতুন ভাবে শুরু করতে চান, যদি আপনি নতুন করে হাঁটতে চান, তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে। ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা, এই দুটি বিষয়ের দ্বারা আমরা আবার উঠে দাঁড়াতে পারি। এই দুটি বিষয় আমাদেরকে শক্তি দেয়, এই দুটি বিষয় আমাদেরকে তুলে দাঁড় করায়। যদি আপনি আপনার আত্মিক জীবনে পড়ে গেছেন, যদি আপনি পাপে পড়ে গেছেন, যদি আপনি ঈশ্বর থেকে হারিয়ে গেছেন, যদি আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন, বিশ্বাস থেকে সরে গেছেন, আপনি চাইছেন প্রভুর কাছে ফিরে আসতে, যদি আপনি চাইছেন আবার আপনি প্রভুর সঙ্গে সুন্দর সম্পর্ক করে তুলতে, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যতে ফিরে আসতে হবে এবং আপনাকে প্রার্থনায় ফিরে আসতে হবে। সেজন্য প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ুন, প্রতিদিন প্রার্থনা করুন এবং মণ্ডলীর সহভাগিতায় যোগদান করুন, যাতে আপনি আবার নতুন শক্তি পেতে পারেন, নতুন উদ্যম পেতে পারেন এবং আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। আমরা এলিওকে দেখতে পাই। এলিও কর্মিল পর্বতে বাল দেবতার 450 জন ভাববাদীকে বধ করেছিল। আর তারপরে এত বড় একটা বিজয়ের পরে এলিও তার জীবনে, আত্মিক জীবনে ব্যর্থ হয়েছিল। এলিও একজন পরাক্রমী ভাববাদী হয়ে হতাশ হয়ে গেছিল। যখন ইসেবল রানী এলিওর সম্বন্ধে বলেছিল যে যেমন বাল দেবতার ভাববাদীদেরকে সে বধ করেছে, তেমন এলিওকেও আমি বধ করব। আর এলিও এই কথা শুনে ভয় পেয়ে গেছিল। এলিওর মতো একজন পরাক্রমী ভাববাদী, যার কথাতে 3.5 বছর বৃষ্টি হয়নি, আবার যার প্রার্থনাতে 3.5 বছর পর বৃষ্টি নেমে এসেছিল, এইরকম একজন পরাক্রমী ভাববাদী, এই ভাববাদী ভয় পেয়ে গেছিল। ইসেবল রানীর এই কথাতে ভয় পেয়ে গেছিল। আর সেই জন্য এলিও হতাশ নিরাশ হয়ে মৃত্যু যাচনা করেছিল। অনেক হয়েছে, কেবল আমি একা বেঁচে আছি, আমি একাই তোমার ব্যবস্থা পালন করছি। ঈশ্বর, আমি আর বাঁচতে চাই না, আমাকে মৃত্যু দাও, আমি মরতে চাই। এলিও মৃত্যু যাচনা করছিল। ভাবতে পারছেন কত বড় হতাশা তার জীবনে নেমে এসেছিল। একজন পরাক্রমী ভাববাদী, একজন ঈশ্বর অভিষিক্ত ব্যক্তি, আর তিনি ঈশ্বরের কাছে মৃত্যু যাচনা করছেন। তার মানে এলিও একজন ভাববাদী হয়েও, একজন পরাক্রমী ভাববাদী হয়েও, একজন অভিষিক্ত ঈশ্বরের দাস হয়েও তিনি তার আত্মিক জীবনে পড়ে গেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন। তার মানে ব্যর্থতা আমাদের সকলের জীবনে আসতে পারে, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে আসতে পারে। হতাশা, নিরাশা আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে। যদি এলিওর মতো একজন পরাক্রমী ভাববাদীর জীবনে আসে, তাহলে আমার আপনার জীবনও আসতে পারে। আমরা আমাদের জীবনে অনেক সময় ব্যর্থ হতে পারি, আমরা অনেক সময় পড়ে যেতে পারি, কিন্তু পড়ে যাওয়াটা শেষ নয়। যখন এলিও এইভাবে হতাশ হয়ে গেছিল, ঈশ্বর তাকে ছেড়ে দেননি, ঈশ্বর তাকে পরিত্যাগ করেনি, ঈশ্বর তাকে মৃত্যু দেননি, ঈশ্বর তিনি তার ক্রোধ ঢেলে দেননি, ঈশ্বর তাকে ধ্বংস করে দেননি তার ব্যর্থতার জন্য, ঈশ্বর তাকে ধ্বংস করে দেননি, বরং ঈশ্বর এলিওকে ছেড়ে না দিয়ে তিনি কি করলেন? তিনি দুধ পাঠিয়ে তিনি তাকে খাদ্য খাওয়ালেন। ঈশ্বর দুধ পাঠিয়ে তিনি কি করলেন? তাকে শক্তিযুক্ত করলেন, তাকে তিনি বিশ্রাম দিলেন, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, তিনি তার সঙ্গে কথা বললেন এবং এলিওকে আবার উৎসাহিত করলেন এবং তাকে নতুন কাজের দায়িত্ব দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন, যাও তোমার জায়গায় এলিশাকে অভিষেক করো। তাকে নতুন কাজের দায়িত্ব দিলেন, তাকে আবার তার কাজে পাঠালেন। এলিও হতাশ হয়ে গিয়েও, নিরাশ হয়ে গিয়েও ঈশ্বর তাকে ছেড়ে দেননি। ঈশ্বর তিনি তাকে উৎসাহিত করলেন, ঈশ্বর তাকে শক্তি দিলেন এবং ঈশ্বর তার কাজে তিনি তাকে আবার ব্যবহার করলেন। হালেলুয়া। জেনে রাখুন, যদি আমরা উঠে দাঁড়াতে চাই, তাহলে আমাদের জীবনে প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য, আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনা এবং আমাদের জীবনে প্রয়োজন আছে মান্ডলিক সহভাগিতা। একটি গাছ ঝড়ে বারবার নুয়ে পড়ে, যখন বড় ঝড় আসে গাছ বারবার নুয়ে পড়ে, কিন্তু তার শিকড় মাটির অনেক গভীরে থাকার জন্য যতবার ঝড় আসে সে নুয়ে পড়ে, কিন্তু আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সেটা আমাদের বিশ্বাসের শিকড় ঈশ্বরের বাক্যের উপর পাঠাতে হবে, ঈশ্বরের গভীরে পাঠাতে হবে, প্রার্থনার মাধ্যমে, সহভাগিতার মাধ্যমে আমাদের বিশ্বাসের শিকড় গভীরে পাঠাতে হবে, যাতে আমরা নুয়ে পড়লেও যেন আবার দাঁড়িয়ে যেতে পারি। হালেলুয়া। আমরা পড়ে গেলেও যেন আবার উঠে দাঁড়াতে পারি।
সেজন্য আমাদের ঈশ্বরের বাক্যে, প্রার্থনায়, সহভাগিতায় আমাদের ক্রমাগত স্থির থাকতে হবে, লেগে থাকতে হবে। তবে আমরা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারবো। যদি আপনি পড়ে গিয়ে প্রার্থনায়, ঈশ্বরের বাক্যেতে আবার ফিরে না আসেন, সহভাগিতা আবার ফিরে না আসেন, আপনি জেনে রাখুন ওইখান থেকে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। সেজন্য আমরা যারা পড়ে গিয়ে দাঁড়াতে চাই, আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যে এবং প্রার্থনায় সহযোগিতায় ফিরে আসতে হবে। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, যে উঠে দাঁড়ায় ঈশ্বর তাকে মহিমার জন্য ব্যবহার করে। আমরা 2 করিন্থীয় তার 12 অধ্যায় 9 পদ পাঠ করি। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতার শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আমরা পৌলকে দেখি। পৌল তিনি এখানে বলছেন, তিনি তার জীবনে তিনি একটি কণ্টক দেখতে পেয়েছিলেন। হতে পারে এই কণ্টক শয়তানের কোনো দূত, শয়তানের কোনো আক্রমণ, বা এই কণ্টক হতে পারে তার কোনো শারীরিক সমস্যা। যাই হোক, তার জীবনে তিনি একটি কণ্টক দেখছিলেন যেটা তাকে কষ্ট দিচ্ছিল। আর সেই জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, 3 বার প্রার্থনা করেছিলেন। আর যখন তিনি প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে আমার শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায়। তুমি যখনই দুর্বল তখনই তুমি সবল। প্রিয় বিশ্বাসী, আমরা পৌলকে দেখি যে পৌল তিনি তার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আর ঈশ্বর তাকে কথা দিয়েছিলেন, ঈশ্বর তাকে জানিয়েছিলেন যে আমার শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায়। তার মানে আমরা যখন দুর্বল তখনই ঈশ্বর আমাদেরকে নতুন শক্তি দেন। যখন আমরা দুর্বল, ঈশ্বর তখন আমাদেরকে নতুন অনুগ্রহ দেন। আর এটাই আমাদের জীবনে ঘটে। জেনে রাখুন, ঈশ্বর নিখুঁত মানুষ খোঁজেন না। সেটা যিশু কি বলেছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি কাদের জন্য এসেছি? পাপীদের জন্য এসেছি। যারা নিখুঁত নয়, আমি তাদের জন্য এসেছি। যদি কেউ মনে করে আমি সুস্থ, যদি কেউ মনে করে আমি ধার্মিক, যিশু বলছেন আমি তাদের পরিত্রাণ করতে আসিনি। যারা পাপী তাপী মানুষ, যারা ব্যর্থ, যারা পড়ে গেছে, যারা আত্মাতে অসুস্থ, আমি তাদের জন্য এসেছি। ঈশ্বর ধার্মিকদের জন্য তার পুত্রকে পাঠাননি, ঈশ্বর পাপীদের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। কেউ বলতে পারবেন যে আমি আমার জীবনে কোনো পাপ করিনি? কেউ বলতে পারবেন আমি আমার জীবনে জন্ম থেকেই ধার্মিক? বলতে পারবেন? বাইবেল বলছে পাপ করে এমন কোনো প্রাণী নাই। বাইবেল বলছে সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তার মানে কি দাঁড়ায়? আমরা সকলেই পাপী, আমরা সকলেই পাপী। আর এই পাপীদের উদ্ধার করতেই যিশু এসেছিলেন। এই পাপীদের জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকে ক্রুশিতে বলি দিয়েছে। আমার আপনার মতো পাপীদেরকে ত্রাণ করতে তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেজন্য ঈশ্বর নিখুঁত মানুষের জন্য পাঠাননি। যারা খুঁত, যাদের জীবনে খুঁত আছে, যাদের জীবনে ভুল আছে, যাদের জীবনে পাপ আছে, যাদের জীবনে ব্যর্থতা আছে, তাদের জন্যই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন। তার মানে ঈশ্বর নিখুঁত মানুষকে খোঁজেন না, তিনি এমন মানুষকে খোঁজেন যারা ভেঙে গিয়েও আবার তার কাছে ফিরে আসতে চায়। ঈশ্বর এমন মানুষদেরকে খোঁজেন। হালেলুয়া। যারা ভেঙে গিয়েও আবার ফিরে আসতে চায়, যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে চায়, যারা এটা দেখতে পায় যে সে পাপী, যারা এটা বুঝতে পারে যে সে তার জীবনে ব্যর্থ, যারা এটা বুঝতে পারে যে আমার জীবনে পরিবর্তনের প্রয়োজন আছে, যারা এটা বুঝতে পারে ঈশ্বর তিনি তাদের খোঁজ করেন। ঠিক আছে, তুমি তাহলে আমার কাছে এসো। আপনি কোনো না কোনো সময় এটা রিয়েলাইজ করেছিলেন, আপনি কোনো না কোনো সময় এটা অনুভব করেছিলেন যে আমি পাপী, আমাকে যিশুর কাছে যাওয়ার প্রয়োজন আছে। আপনি এটা বুঝতে পেরেছিলেন যে আমার ক্ষমার প্রয়োজন আছে। আপনি এটা বুঝতে পেরেছিলেন যে একমাত্র যিশু রক্ষা করতে পারে। আমার জীবনে ব্যর্থতা আছে, আমার জীবনে দুর্বলতা আছে, আমার জীবনে পাপ আছে, আমার জীবনে বন্ধন আছে, একমাত্র যিশুই পারে আমাকে রক্ষা করতে। আপনি কোনো না কোনো সময় এটা অনুভব করেছিলেন, আর সেই সময় আপনি প্রভুর কাছে এসেছিলেন, আর তবেই প্রভু আপনাকে রক্ষা করতে পেরেছেন। ঈশ্বর নিখুঁত মানুষকে খোঁজেন না, যাদের জীবনে খুঁত আছে ঈশ্বর তাদেরকে খোঁজেন। আজকে যদি আপনার জীবনে আপনি দেখেন আপনি ব্যর্থ, আজকে
যদি আপনার জীবনে দেখেন যে আপনি পাপেতে পড়ে গেছেন, আজ যদি আপনি এটা অনুভব করতে পারেন যে আপনি একজন নিখুঁত মানুষ নন, আপনার জীবনে কোনো ভুল আছে, ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, ঈশ্বর তিনি আপনাকে খুঁজছেন, তিনি আপনাকে আহ্বান করছেন, তিনি আপনাকে ডাকছেন। তিনি চান আপনাকে গ্রহণ করতে, তিনি চান আপনাকে আবার তুলে দান করতে, তিনি চান আপনাকে আবার ব্যবহার করতে। ঈশ্বর ভেঙে যাওয়া মানুষকেই তিনি আবার ব্যবহার করেন। আমরা পিতরকে দেখতে পাই। পিতর যখন যিশুকে 3 বার অস্বীকার করেছিল, আমি তাকে চিনি না। আরে তোমরা কি বলছো? না না, আমি সেই যিশুকে চিনি না। 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। যে পিতর 3.5 বছর যিশুর সঙ্গে ছিল, সেই পিতর যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। আপনি ভেবে দেখুন যে 3 বার অস্বীকার করার পরেও প্রভু যিশু পিতরকে ছেড়ে দেন। তিনি পিতরকে ধরে রেখেছিলেন, তিনি পিতরকে আবার উঠে দাঁড় করেছিলেন। এবং পিতর যখন আবার উঠে দাঁড়িয়েছিল, দেখুন পিতর ফিরে এসেছিল, পিতর প্রভুর কাছে ফিরে এসেছিল, অনুতাপ করেছিল, সে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিল, পিতর আবার দৃঢ় হয়েছিল। আর তার ফলেই ঈশ্বর তাকে কিভাবে ব্যবহার করেছিলেন। 50 সপ্তাহের দিনে যখন পিতর প্রচার করতে আরম্ভ করেছিল, এই পিতর যে পিতর 3 বার চিনে অস্বীকার করেছিল, সেই পিতর যখন আবার উঠে দাঁড়িয়েছিল, সেই পিতর আবার যখন সে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিল, সেই পিতর যখন প্রচার করতে আরম্ভ করেছিল, আমরা দেখতে পাই সেই পিতরের প্রচারের ফলে একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল। হালেলুয়া। যখন আমরা আবার ফিরে আসি ঈশ্বরের কাছে, যখন আমরা উঠে দাঁড়াই, ঈশ্বর তিনি এই ভেঙে যাওয়া ব্যক্তিকে, এই পড়ে যাওয়া ব্যক্তিকে তার গৌরবের জন্য, তার মহিমার জন্য তিনি ব্যবহার করতে পারেন। এই ভেঙে যাওয়া পিতর, এই পড়ে যাওয়া পিতরকে প্রভু ব্যবহার করেছিলেন। এবং তিনি যখন তাকে ব্যবহার করেছিলেন, আমরা দেখতে পাই যে একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল। ভেঙে যাওয়া লোকেদেরকে ঈশ্বর তার মহিমার জন্য ব্যবহার করতে পারেন। পড়ে যাওয়া শেষ নয়, পড়ে থাকাটাই শেষ। ব্যর্থ হওয়াটা শেষ নয়, ব্যর্থ হয়ে থাকাটাই শেষ। পিতর পড়ে গেছিল, কিন্তু সেই অবস্থায় সে থেমে থাকেনি, সে আবার উঠে দাঁড়িয়েছিল, প্রচার করেছিল, স্ট্যান্ড নিয়েছিল, আর প্রভু তাকে ব্যবহার করেছিলেন। যদি আপনি আপনার জীবনে ব্যর্থ হয়েছেন, আপনি পড়ে গেছেন, এখানে শেষ নয়, আবার উঠে দাঁড়ান। প্রভু বলেন তুমি নতুন ভাবে পথ চলা শুরু করো, আমি তোমার সঙ্গে আছি। প্রভু ভেঙে যাওয়া ব্যক্তিকে তিনি তার মহিমার জন্য ব্যবহার করতে পারেন। সেটা আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি বিশ্বাসে পড়ে গেছেন, যদি আপনি পাপে পড়ে গেছেন, যদি আপনি ঈশ্বর থেকে হারিয়ে গেছেন, আবার ফিরে আসুন। প্রভু বলছেন ধার্মিক 7 বার বললেও সে উঠে দাঁড়াবে। প্রভু আপনাকে তুলে দান করতে পারেন, প্রভু আপনাকে ব্যবহার করতে পারেন। তিনি পিতরের মতো তিনি আপনাকে ব্যবহার করতে পারেন, তিনি জোনার মতো আপনাকে ব্যবহার করতে পারেন, তিনি দাউদের মতো আপনাকে ব্যবহার করতে পারেন, তিনি এলিয়ার মতো আপনাকে ব্যবহার করতে পারেন। যারা তাদের জীবনে ব্যর্থ হয়েছিল, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন। হালেলুয়া। একজন আহত সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছিলেন। অনেকে এটা ভেবেছিল যে তার জীবন শেষ, কেননা তিনি এমন ভাবে আহত হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, এমন ভাবে সৈনিক আহত হয়েছিলেন যে অনেকে ভেবেছিল তার জীবন এখানে শেষ, আর সে কিছু করতে পারবে না। কিন্তু পরে তিনি নতুন সৈনিকদের কিভাবে যুদ্ধ করতে হয় তার প্রশিক্ষক হয়েছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। সে একজন প্রশিক্ষক হয়ে সে নতুন সৈন্যদের শিক্ষা দিয়েছিলেন। তার অভিজ্ঞতা, তার জ্ঞান থেকে তিনি নতুন সৈন্য দলে যারা জয়েন্ট হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি শিক্ষক হয়েছিলেন। সেজন্য জেনে রাখুন যে পড়ে যাওয়া শেষ নয়, পড়ে থাকা শেষ। এই সৈনিক বলেছিল আমার ক্ষতই আমাকে শক্তিশালী করেছে। হালেলুয়া। তার সেই ক্ষতই তাকে শক্তিশালী করেছিল। কি ভাবে সে ক্ষত বিক্ষত হয়েছিল, কি কি অবস্থার মধ্যে সে পড়েছিল, সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিল, যার ফলে সে নতুন সৈন্যদের শিক্ষা দিতে পেরেছিল। বিশ্বাসের ক্ষত একদিন অন্যের আশীর্বাদের জন্য সাক্ষ্য হয়ে ওঠে। আপনার জীবনের ক্ষত, আপনার জীবনের ব্যর্থতা, আপনি কোথায় কি ভুল করেছেন, আপনি কোথায় ব্যর্থ হয়েছেন, আপনি এগুলোর মধ্যে থেকে যে অভিজ্ঞতা লাভ করেন, আপনি আরেকজন নতুন বিশ্বাসীকে সেই সম্বন্ধে সচেতন করতে পারেন, শিক্ষা দিতে পারেন। আপনার ক্ষতই অন্যের জীবনের শক্তির কারণ হতে পারে। হালেলুয়া। আপনার ব্যর্থতায় অন্যের জীবনের শক্তির কারণ হতে পারে। আপনি
আপনি ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেন, আপনার পরাজয় থেকে শিক্ষা লাভ করেন, আপনার জীবনে বিভিন্ন ক্ষত থেকে আপনি শিক্ষা লাভ করেন, আর এগুলোই আপনি অন্যকে শেখাতে পারেন যে আমি এই ভুলটা করেছিলাম, তুমি এই ভুলটা করো না। আমি এই জায়গায় ভুল ডিসিশন নিয়েছিলাম, তার জন্য আমাকে অনেক মাসুল গুনতে হয়েছে, না না তুমি এই ভুলটা করো না। আপনি কি করে বলেন অন্যকে? কেন আপনি নিজে শিখেছেন, পড়ে গিয়ে শিখেছেন, ব্যর্থ হয়ে শিখেছেন, আপনি শিক্ষা লাভ করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন। এখন আপনি যেটা শিখেছেন, যে অভিজ্ঞতা লাভ করেছেন, আপনি এখন সেটাকে অ্যাপ্লাই করছেন অন্যের জীবনে, আপনার দ্বারা অন্যেরা উপকৃত হচ্ছে। হালেলুয়া। তার মানে আপনি সেই পথে লোকেদেরকে চলতে সাহায্য করবেন যে পথে আপনি আগে হেঁটেছেন। কোথায় খালাখন্দ আছে, কোথায় বিপজ্জনক পরিস্থিতি আছে, আপনি যে পথ দিয়ে হাঁটবেন আপনি জানবেন এই পথে কোথায় কি আছে, তবে আপনি সেই পথে যে নতুন হাঁটছে আপনি তাকে গাইড করতে পারবেন। আপনার ক্ষত অন্যের জীবনের সাক্ষ্যের কারণ হতে পারে। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আসুন আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি পড়ে গিয়ে পড়েই থাকবো? নিজেকে প্রশ্ন করি, আমি কি পড়ে গিয়ে পড়েই থাকবো, নাকি আমি ওঠার চেষ্টা করব? নিজেকে প্রশ্ন করি। আমি কি ঈশ্বরের করুণাকে গ্রহণ করছি? আমি কি আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেব? নিজেকে প্রশ্ন করি। আমি কি অন্য কাউকে উঠতে সাহায্য করব? নিজেকে প্রশ্ন করি। ঈশ্বর আজ বলছেন, তুমি পড়েছো, কিন্তু আমি তোমাকে আবার দাঁড় করাবো। শয়তান আপনার অতীত মনে করিয়ে আপনাকে ভয় দেখায়। আরে তোমার অতীত মনে করো, তুমি কি ভুলটা করেছিলে, কি অন্যায়টা করেছিলে, সে আপনার অতীতকে মনে করিয়ে আপনাকে ভয় দেখাতে চায়। কিন্তু যিশু আপনার ভবিষ্যৎ দেখিয়ে আপনাকে আশা দিতে চান। হালেলুয়া। শয়তান আপনার অতীত দেখিয়ে আপনাকে ভয় দেখাতে চায়, যিশু আপনার ভবিষ্যৎ দেখিয়ে আপনাকে আশা দান করতে চান। হালেলুয়া। সেজন্য হিতোপদেশ 24:16 পদটি আমাদের যে প্রতিশ্রুতি দেয়, যেন সেই প্রতিশ্রুতিকে আমরা মনে রাখি। ধার্মিক 7 বার পড়িলেও সে উঠিয়া দাঁড়াইবে। হালেলুয়া। হিতোপদেশ 24:16 পদ মনে রাখুন। হিতোপদেশ 24:16 পদ, ধার্মিক 7 বার পড়িলেও সে আবার উঠিয়া দাঁড়াইবে। হালেলুয়া। ধার্মিক 7 বার পড়লেও সে আবার উঠে দাঁড়াবে। কি মনে থাকবে তো? হিতোপদেশ 24:16, ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে, কিন্তু দুষ্টরা পড়লে সে উঠে দাঁড়াতে পারবে না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আজ যদি আপনি পড়ে গিয়ে থাকেন, হাল ছাড়বেন না, অনুতাপ করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন, সহভাগিতায় ফিরে আসুন। কারণ যে বিশ্বাসী ঈশ্বরের উপরে ভরসা রাখে, সে পড়ে থাকতে নয়, আবার উঠে দাঁড়ানোর জন্যই জন্মেছে। হালেলুয়া। আপনি আত্মাতে জন্মেছেন পড়ে থাকার জন্য নয়, আপনি আত্মাতে জন্মেছেন যাতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান। এই জন্য আপনি আত্মাতে জন্মেছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।